বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার একটি মূল্যবান মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম, জামাত শিবির কি আসলেই রগ কাটা বা জামাত শিবির কি আসলেই রগ কাটে? পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। আমরা এই ভিডিওটি নিয়ে আসছি 10টি প্যারায় অন্তর্ভুক্ত ভিডিওটি। প্রথম প্যারাতেই থাকছে ভূমিকা। অভিযোগের মুখে জামাত শিবির বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘদিনের বিতর্কিত নাম হলো জামাত শিবির। বহু বছর ধরে এদের বিরুদ্ধে সবচেয়ে বড় আলোচিত অভিযোগ হলো রগ কাটার মতো ভয়াবহ কর্মকাণ্ডে জড়িত থাকা। মিডিয়া ও রাজনৈতিক মহলে এই অভিযোগ বারবার তোলা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগ কতটা সত্য, নাকি এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার অংশ? সত্য খুঁজে বের করাই আমাদের আজকের প্রতিবেদনের লক্ষ্য। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্যারা 2, রগ কাটা শব্দের উৎপত্তি ও প্রচারণা। রগ কাটা কথাটি কবে, কোথা থেকে এবং কিভাবে শুরু হলো তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। 90-এর দশকে এই শব্দটি প্রথম প্রবলভাবে প্রচারিত হয়। ছাত্র রাজনীতিতে প্রতিপক্ষকে ভয় দেখাতে ও রাজনৈতিকভাবে হেয় করার কৌশল হিসাবে কথাটি ব্যবহৃত হয়। অনেক সময় এমন প্রচারণা ভিত্তিহীনও প্রমাণিত হলেও এটি জনমনে গেঁথে যায়। ফলে বিষয়টি প্রচার মাধ্যমে ও সামাজিক আলোচনায় এরকম সত্য বলেই প্রতিষ্ঠিত হয়ে যায়। প্যারা 3, বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনার স্বীকারোক্তি। এটা সত্য, জামাত শিবিরের মধ্যে কিছু বিচ্ছিন্ন সদস্য সহিংসতায় জড়িয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কখনো ছাত্র সংঘর্ষ, কখনো মিছিল, মিটিং বা প্রতিপক্ষের সাথে সংঘর্ষে এমন ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনায় ভয়াবহতা ছিল এবং নিরপেক্ষ তদন্তে প্রমাণও মিলেছে। তবে একই সাথে সত্য এটাও, এই ধরনের ঘটনা অন্যান্য ছাত্র সংগঠনের মাঝেও ছিল এবং এখনও আছে। তবুও কেন শুধু জামাত শিবিরেই এই তকমা পায়? প্যারা 4, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বহু সংগঠন রাজনীতিতে সক্রিয় ছিল, তবে জামাত ও শিবিরের ইসলামী চিন্তাধারার কারণে তারা বারবারই একটি শ্রেণীর টার্গেটে পরিণত হয়। এদের কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে চেপে ধরতে রগ কাটার মতো ভীতিকর প্রচারণা চালানো হয়। কোনো অপরাধ প্রমাণিত হোক বা না হোক, আগে থেকেই অপরাধী হিসাবে গণ্য করার মতো একটি সামাজিক রায় দেওয়া হতো। এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্যারা 5, মিডিয়ার ভূমিকা। এক পাক্ষিক চিত্র তুলে ধরা গণমাধ্যম অনেক সময় একতরফাভাবে জামাত শিবিরের নেতিবাচক দিকগুলো তুলে ধরে। ভালো কাজ কিংবা সমাজে ইতিবাচক ভূমিকার কথা প্রায় কোনো সংবাদই আসে না। কিছু কিছু ঘটনায় অপরাধের তদন্ত শেষ না হতেই সংবাদে জামাত শিবিরকে দোষী বানিয়ে প্রচার চালানো হয়। ফলে জনমনে একটি ভয় ও বিদ্বেষ জন্ম নেয়। অথচ সত্যিকারের সাংবাদিকতা হওয়া উচিত নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং বস্তুনিষ্ঠ। 6 নম্বর প্যারা, জামাত শিবিরের শিক্ষা বান্ধব ও সমাজসেবামূলক কার্যক্রম। অপরদিকে শিবিরের অনেক বড় বড় অবদান রয়েছে। ছাত্রদের শিক্ষা সহায়তা, দরিদ্র ছাত্রদের জন্য বৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, প্রাক পরীক্ষামূলক কোচিং, রক্তদান কর্মসূচি, বন্যা ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ইত্যাদি। অথচ এই ভালো কাজগুলো কখনোই প্রচারে আলো পায় না, যদিও তারা এতটাই
রক কাটার দল হতো, তাহলে এসব জনকল্যাণমূলক কাজ করার সময় শ্রম, পরিকল্পনা ও আন্তরিকতা কোথা থেকে আসতো? 7 নাম্বার, বিচারহীনতার সংস্কৃতি ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন অস্ত্রধারী, খুনোখুনিতে লিপ্ত, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত, যা মিডিয়া ও সাধারণ মানুষ জানে। তবুও তারা কখনো রককাটা ধরনের তকমা পায় না, কারণ তারা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকে। পক্ষান্তরে জামাত শিবিরের বিরুদ্ধে সামান্য একটি অভিযোগেই প্রচার পায় বহুগুণ বেশি। এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি মূলত একপাক্ষিক ধারা গড়ে তুলেছে। নাম্বার 8, বিচারের আগের আয়, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতি রককাটে। এই কথাটাই এত বেশি প্রচারিত হয়েছে যে জামাত শিবিরের কোনো কর্মীকে দেখলেই অনেকে আতঙ্কিত হয়ে পড়ে, অথচ প্রকৃত অপরাধীকে কী প্রমাণ আছে তা জানার আগেই সমাজ তাদের অপরাধী বলে ঘোষণা করে। এই প্রবণতা ব্যক্তি অধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্রের পরিপন্থী। রাষ্ট্র যদি কোনো সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবে সেটি প্রমাণ নির্ভর ও আইনগত হোক, গুজব নির্ভর নয়। যারা সত্য বললে ভয় পায়। যখন কেউ জামাত শিবিরের ভালো কাজ বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চায়, তখন তাকেও প্রশ্নবিদ্ধ করা হয়, তুমি কি জামাত? অথচ একজন মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলে, তা তাকে কোনো দলের লোক প্রমাণ করে না। সত্য বলা মানে কাউকে সাপোর্ট করা নয়, বরং সত্য না বলা, পক্ষপাতদুষ্ট হওয়া আর গুজবে বিশ্বাস করাই সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। প্যারা 10, উপসংহার। সত্যই হোক বিচারের আসনে। আমাদের সমাজে জামাত শিবির শব্দ দুটি শুনলেই একটি ভয়ঙ্কর চিত্র ভেসে ওঠে, কিন্তু সেই চিত্র কতটা সত্য, কতটা গুজব, তা যাচাই করা দরকার। বিচ্ছিন্ন সহিংস ঘটনার জন্য একটি পুরো সংগঠনকে চিরতরে সন্ত্রাসী ঘোষণা করা যেমন অন্যায়, তেমনি অপরাধে চাপা দেওয়া ঠিক নয়। ভালো ও মন্দ উভয় দিক আলোচনায় আনলে তবেই একটি জাতি সত্যিকারের ন্যায় বিচার ও মুক্তিচিন্তার পথে এগিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, এরকম ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে রাখুন, সকলে ভালো রাখুন। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।